বন্ধুরা, এই যে আমার একটা ছোট পাগলি দেখছেন। এই ছোট পাগলিটা কি করেছে জানেন? তখন 5টা বাজে, এখন 6টা বাজে, মানে 5টার সময় গেছে। আমাদের বলে কি, আমাদের শহরের বুকেও জানো কত সর্ষে ফুল হয়ে আছে, তুমি দেখতে পাও না? আমি হ্যাঁ আমি জানি তো, দিদাদের ওইদিকে হয়ে আছে। বলছে কি, আমি সর্ষে ফুল আগের বছরে তারাপীঠে গিয়ে দেখেছিলাম, আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল বলে দেখুন সর্ষে ফুল গুড়িয়ে এনেছে। মানে গুড়িয়ে না, সরি, তুলে এনেছে, খাবে সর্ষে ফুলের বড়া। এই দেখুন, অনেকগুলোই এনেছে, কিন্তু কিন্তু মাখলে তো একটুখানি হয়ে যাবে। একটাই করে দেবে, বেশি দেখেছেন? দেবে না, আমি দুটো খাবো। গুড ইভিনিং সবাইকে। একটা ফোন এসেছে, পরে কথা বলছি। এখন ছোটো মেয়ে সন্ধে দেবে, আর আমি এগুলো বেছে বুছে নিচ্ছি। বাবা, এর মধ্যে পোকা থাকে বড় বড়, আমরা তো জানিই না কি বড় বড় পোকা, জানেন? এই যে এটা বেছে বেছে নিচ্ছি এরম করে, তারপর নুন জলে ভিজাবো কালকে, তারপর করব। তো তখন তো দেখলেন যে মেয়ে সর্ষে ফুল তুলে নিয়ে এসছে, তো বেছে বুছে রেখে দিয়েছি, এইটুখানি হয়েছে, দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে। তো সবসময় তো একটু পাগলি ছাগলি হয়ে থাকি, ভাবলাম আজকে আপনাদের সামনে একটু রেডি সেডি, মানে রেডি সেডি কি, একটু পরিপাটি হয়ে আসি, রেডি সেডি বলছি, পরিপাটি হয়ে আসি। তাই যে সন্ধ্যেবেলা তো সন্ধ্যাবাতি দেখা গেছে ছোটোটাকে পড়তে বসেছে, এই যে কতক্ষণ পড়বে জানি না। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি। আর আজকে তো দুপুর থেকে, মানে সকাল থেকে কোনো ব্লগ করিনি, ভালো লাগে না। ভিউজ না হলে, কে কমেন্ট না করলে না, একদম ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়। আজকে কত বছর ধরে একইভাবে, মানে মাঝে মাঝে ভিডিওতে আপনাদেরকে বলি যে কষ্ট করে যাচ্ছি, কোনো ফল পাচ্ছি না, ওই জন্যই কেমন লাগে বলে আর ভিডিও না করতে ইচ্ছা করে না। তো চলুন একটু সকালবেলা দেখা, এই সকাল থেকে তো কিছু করিনি, বিকালবেলা কি করবো না করবো সেগুলো একটু শেয়ার করি। এখন হয়ে উঠবে কি জানি না, মেয়ে এখনও আসেনি আজকে। তা চলুন ব্যাক ক্যামেরায় দেখা যায়। ওকে ইংলিশ পড়তে বললাম, ইংলিশ বৃহস্পতিবার পড়া আছে। এত কেন কাটাকুটি করো? ওর হাতের লেখা ছোটোবেলা না আরও সুন্দর ছিল, এখন তো একদম বাজে হয়ে গেছে, বিচ্ছিরি। যত উঁচু ক্লাস হচ্ছে তত হাতের লেখা বাজে। আবার বইয়ের করে রেখেছিস তুই, খাতাটা লেখা বাজে হবে, হাজার বললেও কথা শোনে না। আজ সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। আর কি বলি, এই যে ময়দা কিনে আনা হয়েছে, লাইটটা জ্বালাই, অন্ধকার লাগছে। ময়দা কিনে আনা হয়েছে, আর সুজি, পাটিসাপটা হবে, আর বাতাসাটা দুপুরবেলা ছোটোটা ঢাকা দিয়ে রাখি। গান চলছে, কি জানি কপিরাইট না আছে। আপাতত কালকে একটু জিপসি আনা হয়েছিল, ওই ছোটোটা মাথা দিয়েছিল, সেই জিপসিটা রাখা হয়েছে, আর এই ডালিয়া ফুলটা রয়েছে। আপাতত এই কটা ফুল এখন বেঁচে আছে। আর দুপুরবেলা আমরা করেছিলাম হচ্ছে চিকেন, যা আছে হয়ে যাবে রাত্রে। চিকেন আছে, তারপর বেগুন ভর্তা করা হয়েছিল, আর এটা চিংড়ি মাছের মাথা, মানে চিংড়ি মাছের মাথা ভর্তা। কী হতো, মানে ভেজে নিয়ে পেস্টটা করলে ভালো হতো, মেয়ে কী করেছে কাঁচাই পেস্ট করে তারপরে তেলে দিয়েছে, তো একটু দানা দানা লাগছে। আর আজকে ভাত দেখুন না কি নরম করে ফেলেছি, আজকে আমরা ভাত চটকে মানে চিবিয়ে খেতে হবে না। চলো সর্ষে ফুলটা দেখাই। এই যে বেঁচে বুঝে এতটুকুই হলো সর্ষে ফুলটা, একটুখানি করে দেবো। আজকে তো গোটা চচ্চড়ি ছিল, এই বছর আমি করিও নি। এই যে গোটা চচ্চড়ি পেয়ে গেছিলাম, দুপুরবেলা খেতেই ভুলে গেছি জানেন। গোটা চচ্চড়িটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এগুলো বের করবো নাকি ভাবছি আমি। কি আছে, ও একটা চিকেন আর একটা ফুল চিংড়ি, বের করে রাখবো কি রাখবো না সেটাই ভাবছি। আসুক মেয়ে, তারপর ফ্রিজটা পরিষ্কার থাকলে কি ভালো লাগে না। এই যে কদিন আগে পরিষ্কার করলাম, আবার নোংরা হয়ে যাবে। আর কি 7টা 10-15 দিকে লাইভে যাব, লাইভ করে নিয়ে তারপর দেখি কি হয়। তো ততক্ষণ পড়ে নিক, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। সন্ধ্যে থেকে শুরু করে যে কতটুকু করতে পারি দেখি, তাই না? বাবা, এই যে পাটি সাপটা হচ্ছে, ওটা সেই পাতলাই হয়ে গেল। এইখানটা একটা ঘি নিতে এসেছি দোকানে। তো দোকানে এসে দেখলাম যে
খুব একটা ভিড় না, ওই একজনই, ও অনেকগুলো মাল নিচ্ছে। তাই আমি বললাম কি আমার তো একটাই জিনিস নেবো, ঘি, তাহলে আমাকে দিয়ে দাও। আর এদের বাড়িতেই নাম কীর্তনটা হচ্ছে। ঘর থেকে ভাবছিলাম কাদের বাড়ি হয়েছে, তারপরে এসে দেখি এদের বাড়ি হরিনাম দিয়েছে। তো চলুন বাড়ি যাওয়া যাক, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এই যে মেয়ে পাটিসাপটা বানানো মানে শেষ হয়ে এসছে, আর দুটো হয়তো হবে, হলে ব্যাস পাটিসাপটা কমপ্লিট। ক্ষীর ভরপুরটা দেওয়া হয়েছে, আর দুটো মাত্র বাকি। এই তো এবার লাস্টেরগুলো কিন্তু একটু মোটা হয়ে যাচ্ছে, একটু মেশা পাতলা কর। আর এই যে প্রতিবারের মতন রান্না ও করবে, বাসনটা আমার জন্য গিফটে দেবে। ও বাবা উঠেছো, ঘুমিয়ে পড়েছিল, এই উঠেছে। আর পাশের বাড়িতে শুনতে পাচ্ছেন কি সুন্দর, ওরা প্রতি বছর জানেন তো পুজোতে খুব মজা করে, সরস্বতী পুজো পিকনিক, ওরা ফ্যামিলি সব থাকে, 3-4 ভাই বোন, ওদেরই ঘরে ওদের মতন মজা করে। আর আমরা এরকম বোর হয়ে ঘরে পড়ে থাকি। আর তো রান্না নেই, কর্তাবাবুকে রুটি আনতে বলে। लेकिन बड़े होने के बाद समझ में आया साले मम्मी के भी रिलेटिव्स सेम है। সব জায়গায় রিলেটিভেরই, সব রিলেটিভ মানেই সার্থক, সার্থক ছাড়া চলে না। রিলেটিভ মানেই সার্থক পর, সুযোগ নেবে, সুযোগ না হয়ে গেলে বড় একটা বাস দিয়ে পেছনে চলে যাবে। এইটা আজকে কিনলাম, এইটা ছিল গ্লাসের, এখানে একটা বড় একটা সাদা মতন ট্রে ছিল, ওটা না খুব অসুবিধা হতো, জায়গা বেশি নিত, তাই জন্য এইটা নতুন কিনেছি। কেমন হয়েছে জানাবেন তো, মানে এবারে সাজানোটা ভালো লাগছে যেন একটু। তো রান্নাবান্না তো নেই, আর পিঠে খেয়েছি না একটুখানি, খুব গ্যাস করছে। কথা ওকে বললাম প্যানফটটি আনতে, প্যানফটটি খাবো, ফোন করে বলা হয়ে গেছে। তোর এটা হয়ে গেলে চন্দ্র কাকু দোকান থেকে ন্যাপথলি নিয়ে আয়। শাড়ি কিনে আনলো বললাম না, কালকে নিয়ে বেরোই, আজ এদিকে বেরোবার ছিল, তাও বেরোই। এদিকে শাড়ি কিনে শাশুড়িকে দিয়েছিল, শাড়িটা ফলস কিনে করে দাও করে দেয়, দিলে আমি ফোনও করেছি আজকে ধরেনি। ঘুমাচ্ছে আমি করে দিতে পারি, রেখে মাছকে দিয়েছিলাম। আমাদের পাড়ায় থাকে আমাদের বাবুরা ঘুম সব মাজা ধোয়া হয়ে গেল, এখন রাখলাম, পরে উবুর করছি, এখন থাক। আর এই যে পুচকিটার সাথে গল্প করছে, ও তো গরু তো জাবর কাটে। ওই দেখ পুচকি, এই দেখ এই দেখ, এই পিকুই আয়ামাসি হয়ে গেছে। পড়াশোনা ছেড়ে দে তুই। হ্যাঁ ওই দেখো ভেটকি হলো, হ্যাঁ ভেটকি। মাঠে বাচ্চা কাচ্চারা সব খেলাধুলা করছে, এখনো গরম পড়ে যাচ্ছে না। জানলাটা খুলে দিলাম, ঘরটা না কেমন গরম হয়ে যাচ্ছে, ঘরটা যেন আগুন ছুটছে। জলটা খুব নোংরা হয়েছে, ফিল্টারের মাছের, এই ফিল্টার বলছি, মাছের অ্যাকুরিয়ামের জলটা খুব নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। খিচুড়ি চলে এসছে, আমার আর কিছু চাই না। আর খিচুড়ি আমি এতটাই ভালোবাসি আপনাদেরকে কি বলবো,
খিচুড়ি আর এটা হচ্ছে তরকারি। এখন খাই, খেয়ে মনটাকে শান্তি করি। পিঠে খেয়ে গলা বুক জ্বলছে, কিন্তু খিচুড়ি আমার এত প্রিয়, খেয়ে যদি বেঁচে থাকে আপনাদের সাথে আবার কালকে দেখা হবে, ঠিক আছে? শুতে যাওয়ার আগে আমার যে কাজগুলো, এই যে চিয়া সিডস ভিজিয়ে দিলাম, দুজনের জন্য বাদাম ভিজিয়ে দিলাম। আমাকে গ্যাসের ওষুধ খেতেই হবে। এই জলের বোতল দিয়েছো বিছানায়? জলের বোতল দিয়েছো বিছানা দিয়েছ? আর এই দেখুন, ওই তো ওখানটা আছে তো বাটি একটা, ওই টেবিলের তলায়, ওই যে ছোটো পোড়া বাটিটা নাও। এই যে সব বাসন ধুয়ে, ওই যে পিঠে বানাচ্ছিল তখনও ধুয়ে, আর এখনও খাওয়া দাওয়ার বাসন সব ধুয়ে এই সিঙ্কের মধ্যেই রেখে দিয়েছি, কারণ কিছু পিঠে বাসন আছে। ওটা কলতলায় ধুয়ে নাও, এই বাথরুমে ধুয়ে নাও। লাইট বন্ধ হয়ে গেছে। আর এই যে বিছানাপত্র হয়ে গেছে। এই যে ঘাড় যন্ত্রণা, কথা বললে শোনে না। ও বালিশে মাথা দিতে না করবো, শুনবে না, বালিশের ওয়ারটাকে ছিঁড়েছে। পাগল করে মারে আমায় ও। এই তানিয়া একটুখানি আয় বাবা, জলের বোতলটা ভেতরে ঢুকে গেল। লাগাবে না? না আজকে মানে কোথায় জলের বোতল ঢুকে গেল, বাপরে বাপ। আমার চন্দন বেটে লাগাতে, হ্যাঁ বাটাই তো। ও বেটেই রেখেছি, ইচ্ছে করছে না। আর এখন মুখে সাবান দাও, ধোও, দে ন্যাপকিন ইয়ে আছে, কি বলে, ওয়াইপ শেষ। ওরকমই হওয়ার কথা। দুটো মিলে 3000 টাকা। ওটাই ঠিকই বলে। তোরা 1000 টাকা দিয়েও কমই দিয়েছিস, হ্যাঁ তো উচিত হয়নি। লস কি খাবে বোকা হাট? কে লস খায়? পিসা আমার মনে হয় ওটাকে লস খাওয়াবো। অত কমে কোনোদিনই করাবে না। তুই কি তোর ফ্রিতে করি তো কি একবারই করিস, দ্বিতীয়বার কথা চেয়েছিলিস? তো আমরা কি কোন দিন ফ্রিতে নিয়ে দিই? এ দিয়ে এসছি টাকা আজকেই। আরে আজকে টাকা দিয়েছে, আমি যে ওটার দাম কি 500 টাকা? মা বলছে কম। আমি যে না সেটাই বলছি, যে যার যেটা কাজের টাকা তাকে সেই কাজের টাকাটা দিয়ে দিতে হয়। তো আমি কোন দিন টাকা দিই না? সেটা দেওয়ার না বলেছি, কিন্তু দুটো মিলে 1000 টাকা দেওয়া উচিত হয়নি।